দর্শক বন্ধুরা, আজকে আপনাদের আমার এক একরের যে প্রজেক্টটা আছে সেখানে নিয়ে এসেছি আপনাদেরকে। আজকে লতি উত্তোলন হচ্ছে এবং তা বাদাই হচ্ছে। তো এখন এই জমিটাতে কি পরিমাণ লতি আসতেছে না আসতেছে বিভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলবো। তার মধ্যে আপনাদের প্রথমত জানাই রাখি, বর্তমানে যেহেতু ইরি ধান কাটার সময় হয়েছে, যার কারণে প্রচুর পরিমাণে পোকা দেখা দিচ্ছে জমিতে। যার কারণে যারা লতিরা চাষ করতেছেন তাদেরকে বলবো যে বেশি করে জমিতে নজর রাখেন। প্রচুর লেদা পোকা, জাপ পোকা দেখা দিচ্ছে। তো যে লতিগুলো কী রকম আসতেছে না আসতে দেখাচ্ছি। বর্তমানে এরকম প্রতিটা গাছেই এরকম লতি দেখা যাচ্ছে, দেখতেছেন আপনারা, চতুর্দিকে লতি আর লতি। তো এই লতির মাঝে যেটা বড় সমস্যা দেখা যাচ্ছে সেটা হলো প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে যে পোকার উপদ্রব। দেখেন এই পাতাটাতে প্রচুর পোকা ছিল, যার কারণে আমি স্প্রে করে দিয়েছি, সব পোকা মরে গেছে, বর্তমানে আর পোকা নাই। কিন্তু না থাকার পরেও যেটা খুবই সমস্যা, দেখেন আমার গাছ কিন্তু আমি যেখানে 7 দিন পর পর স্প্রে করি সেখানে 4 দিন পর পর স্প্রে করতেছি, তবু কিন্তু আটকা যাচ্ছে না, এত পরিমাণ পোকা দেখেছে। আরেকটা ব্যাপার, এই পোকাটা যদি থাকে তাহলে আপনাদের দেখবেন যে এই যে দেখেন লতির আগা কেটে ফেলতেছে এই পোকাগুলো, জাপ পোকা বা লেদা পোকা, এদের কাজ খুব ক্ষতিকারক একটা পোকা। সো এই পোকাটা যদি আপনাদের ক্ষেতে ধরে তাহলে আপনার ক্ষেত 3 দিনের মধ্যে নষ্ট করে দিবে। যার কারণে আপনারা যারা লতিরা চাষ করতেছেন তাদেরকে বলবো খুব সতর্ক থাকবেন। তো আমি যখন স্প্রে করি, কারণ একাই যেহেতু বর্তমানে লেবার পাওয়া যাচ্ছে না, যার কারণে আমার সব একাই করতে হয়। এই কারণে আপনাদের অনেক ওষুধের কথা বলা হয় না, হয়ে ওঠে না আর কি। কিন্তু আমি কি ওষুধ দিচ্ছি না দিচ্ছি আপনাদের একটু জানাই। আমি গত পরশুদিন স্প্রে করছিলাম, তো এটা দিছিলাম, এটা হলো 505 ইসি। আপনাদের লেদা পোকা বা জাপ পোকা থাকলে আপনারা 505 বা 55 ইসি আপনারা স্প্রে করতে পারেন। এর সাথে আপনারা এটা হলো ভার্টিম্যাক্সটা দিতে পারেন, সিনজেন্টা কোম্পানির। তারপরে আপনারা অ্যামামেকটিন বেনজোয়েট যে আছে, এটা আমি হোসেন গ্রুপের একটা দিয়েছিলাম এটার রেজাল্ট দেখার জন্য। তো অ্যামামেকটিন বেনজোয়েট দিবেন, সাথে আর অবশ্যই একটা গন্ধনাশক দিবেন। দিয়ে স্প্রে করলে আপনারা আশা করি খুব দ্রুত ফল পেয়ে যাবেন। আর একটা ব্যাপার হলো, অবশ্যই আপনারা শ্যাম্পু প্রতি টাঙ্কিতে 4টা থেকে 5টা করে শ্যাম্পু দিয়ে দিবেন, এতে আপনাদের গায়ে থেকে যাবে। আর এই যে দেখতেছেন লতি উত্তোলন হচ্ছে, চতুর্দিকে লোক কাজ করতেছে। তো অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলেন বর্তমানে লতিগুলো কী রকম, আর এই হচ্ছে লতির আমার কোয়ালিটি বর্তমানে দেখতে পাচ্ছেন। লতি কেজি করে বাঁধা হচ্ছে। আমার লতি কোয়ালিটি ভগবান কৃপা অনেক ভালো, খারাপ বলবো না। এই পরিমাণ লতি এখন মোটামুটি আমার বিঘা প্রতি 5 মণ 5.5 মণ করে লতি আসতেছে। গত সপ্তাহ 5.5 মণ 15 কেজি করে লতি নামছিল। তো এখনও লতি নামতেছে, আপনারা দেখতেছেন। বাদাই চলছে, ওয়েটিং চলছে। সো ওদিকে লতি উত্তোলন চলছে। তো এই হচ্ছে অবস্থা। কিন্তু যখনরা লতি চাষ করতেছেন তাদের খালি একটাই কথাই বলবো, দেখতেছেন আপনারা যে চতুর্দিকে ধান কাটার একটা মানে মহোৎসব চলছে। সো এই ধান খেতে যত পোকা আছে সব পোকাগুলো কচু খেতে এসে অ্যাটাক করতেছে, এবং এবার বৃষ্টি সঠিক সময়ে না হওয়ার ফলে প্রচুর পরিমাণে পোকা দেখা দিচ্ছে। তাই বলবো যে আপনারা পোকা দমনের জন্য সব সময়ের জন্য সচেষ্ট থাকবেন, নইলে আপনাদের লতিরাজের 12টা বাজায় দিবে পোকায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং উদ্যোক্তা চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের একটু জানা যাচ্ছে, বর্তমানে চ্যানেলটার নাম পরিবর্তন করে রাখছি, কৃষি কুড়িগ্রামের প্রাণ নামে এখন থেকে আমার চ্যানেলটা প্রকাশিত হবে। সব ভিডিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।